মাধ্যমিক ইতিহাসের 8 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। এবছর 2025 সালে মাধ্যমিকের 8 নম্বরের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা, নীল বিদ্রোহের কারণ লেখো এবং এক্ষেত্রে বাঙালি বুদ্ধিজীবীদের কি ভূমিকা ছিল। নীল বিদ্রোহ আমরা জানি যে তখনকার দিনে ইংরেজরা আমাদের ভারতীয় যে কৃষকদের ছিল তাদের উপর জোরপূর্বক নীল চাষ করা হতো এবং এই নীল চাষের যে নেতাগুলো সেটা আমরা জানি বাংলায় ছিল দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। এই নীল চাষ সম্পর্কে লিখতে হবে। 2 নম্বর যদি আমরা দেখি, ভারতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা কী। এই যে নারীরা ছিল তখনকার দিনে, এই নারীরা কিভাবে আন্দোলনে তাদের ভূমিকা নিয়েছিল এবং আন্দোলনকে তারা কিভাবে সাফল্যমণ্ডিত করছিল সেই সব নিয়ে আলোচনা আছে। পরের প্রশ্ন যদি আমরা দেখি, মোস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, যেটা সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। আমরা যদি দেখি যে এই সাঁওতালরা তখন কেন বিদ্রোহ করছিল, কারণ তাদের উপর জমিদাররা একদিকে এবং অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী হচ্ছিল, জোরপূর্বকভাবে তাদের উপর অত্যাচার করছিল। তাদের যে ফসল ছিল ফসলের যে মূল্য সঠিক মূল্যটা দিচ্ছিল না, এর ফলে এবং তাদের যে অরণ্য জমিগুলো ছিল সেইগুলো দখল করে নিচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে সাঁওতালরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আমরা যদি বলি যে এই সাঁওতালদের 2-3 জন যারা নেতা ছিল, সিধু, কানু, চাঁদ, ভৈরব। পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হবে সেটা, বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, বা আমরা যেটা জানি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। এবং তার পরবর্তী যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতনের ভাবনা চিন্তাভাবনা সম্পর্কে আলোচনা করব। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তিনি যে শান্তিনিকেতন তুলেছিলেন, যেটা বর্তমানে বিশ্বভারতী নামে প্রচলিত। এখানে বিভিন্ন বিদেশ থেকে ছাত্রছাত্রীরাও এখানে এসে কী করছে, পঠন পাঠন করছে। ওই জন্য আমরা বলবো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় কি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের চিন্তাভাবনা সম্পর্ক। পরের প্রশ্ন যদি দেখি, 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনের ভূমিকা। এই যে সমাজ সংস্কারের জন্য বাংলায় যে আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনগুলো সম্পর্কে লিখতে হবে। পরবর্তী প্রশ্নে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক। মানে শিক্ষাক্ষেত্রে তখনকার দিনে যেটা ইউরোপিয়ান শিক্ষা ব্যবস্থা, যেটা পাশ্চাত্যবাদী, এবং ভারতীয় শিক্ষা যেটা সেটা হচ্ছে প্রাচ্যবাদী। এই দুটো শিক্ষার মধ্যে যে যখন বলছিল যে ওদের ডিসকাশনায় যে কোন শিক্ষাটা গ্রহণ করলে ভারতীয়দের শিক্ষাক্ষেত্রে উন্নত করা যাবে এবং কোনটা না করলে হবে, এর জন্য যেটা ইউরোপিয়ান শিক্ষা ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা আমাদের ভারতীয় শিক্ষা ছিল তখনকার দিন হিসেবে যেটা প্রাচ্য শিক্ষা, সেটার উপর গুরুত্ব কম দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে এটা নিয়ে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে আন্দোলন করছে, বিদ্রোহ করছে, করার ফলে শেষমেশ একদম সর্বশেষ পর্যায়ে প্রাচ্য শিক্ষাটাকেই গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং আরেকটা প্রশ্ন যদি দেখি, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এবং সর্বশেষ যে প্রশ্নটা নিয়ে বলবো সেটা হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য। তাহলে আমরা যে সন্ন্যাসীগুলো ছিল তখন আমাদের দিনে, সেই সন্ন্যাসীরাও কিন্তু আন্দোলন করেছিল। কেন, একটা সময় আমাদের উপর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এতটা অত্যাচার শুরু হয়েছিল যে যারা সাধু সন্ত এবং সন্ন্যাসী বলতে পারি যাদের, তারাও কিন্তু এটা দেখতে পারেনি এবং সহ্য করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে তারাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল। ওই জন্য এটাকে বলা হয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এটার ক্ষেত্রে আমি বলতে পারি যে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহটা নিয়ে কিন্তু আনন্দমার্গ যে উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, ওখানে এই সন্ন্যাসী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে আনন্দমঠ উপন্যাসটা রচনা করা হয়েছিল। তাহলে আমরা দেখে নিলাম এই যে প্রশ্নগুলো বললাম 8 মার্কের জন্য ইতিহাসের, তার মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি বললাম যে একটা যদি বলতে পারি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, মহাবিদ্রোহের চরিত্র, শান্তিনিকেতনের যে চিন্তাভাবনা সেটা, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, এবং সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। এই প্রশ্নগুলো
মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এবছর 2025 সালে ইতিহাসের 8 নম্বরের প্রশ্নে আসার জন্য। অতএব প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই দেখে যেও এবং ভালোভাবে পড়ে যেও, যাতে পরীক্ষা হলে তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারো এবং যেন তোমাদের যে নাম্বারটা হয় সেটা খুব উজ্জ্বলজনক নাম্বার হয়।